গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে কি রান্না বান্না করব আপনাদের সাথে শেয়ার করবো। আজকে রান্না করে ধুইছি, রান্নার একদম 12টা বেজে গেছে। এই তো মিষ্টি কুমড়াটা এত সুন্দর ছিল, মিষ্টি কুমড়া ভাজি করব আর সিম আলু দিয়ে মাছ রান্না করব, রুই মাছ। বলেন তো কেমন হবে? অনেক দিন পর একটু সিম আলু দিয়ে মাছ খেতে ইচ্ছা করতেছে। আর আজকে অনেক ঝামেলা, রান্না বান্না করতে অনেক ঝামেলা লাগছে, কারণ এগুলো কাটা পুষা করতেও অনেক টাইম লাগছে। আর শীতের কারণে রান্নাঘরও পরিষ্কার করতে পারি না, মশলা ডিপা ডিপা পরিষ্কার করতে পারি না। এই জন্য আজকে সব পরিষ্কার করতে যাইয়া রান্নার 12টা বেজে গেছে গিয়ে। তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই তো মিষ্টি কুমড়া আমি সবসময় একটু আদা রসুন দিই, একটু আদা রসুন, একটু হলুদ। আর আমার বাচ্চা খায় দিকে, এর জন্য কাঁচামরিচ ফাইরা দিই না, আস্তে দেয়। এই যে মিষ্টি কুমড়া ভাজি করে ফেললাম। আর এই তো এখন সিম আলু রান্না করবো, এক এক করে আদা রসুন হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো মতন কষে এখন সিম আলু দিয়ে ভালো মতন কষাবো। তরকারি কষানোর মধ্যেই মজা লাগে। তারপরে এই যে সুন্দর করে কষে, তারপরে যে আবার কষে, তারপরে সুন্দর করে ঝাল ঝাল হয়েছে কিনা, তাও কম ঝাল হয়েছে। এই যে কাঁচামরিচ দিয়ে দিব, যার ঝাল লাগবে সে কাঁচামরিচ আমরাই খাবে। তো এই যে আমার মিষ্টি কুমড়াটা দেখতেই পারতেছেন, খুবই সুন্দর হয়েছে। আর আজকের মিষ্টি কুমড়াটা খুব সুন্দর ছিল। আর এই তো সিমগুলো সুন্দর ছিল। এই যে আলু দিয়ে সিম দিয়ে মাছ রান্না করছি। আপনারা এরকম করে খান কিনা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আমি আজকে রান্না করছি, খুবই মজা হয়েছে। তারপরও আপনাদেরকে জিজ্ঞেস করতেছি। আর আমার রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় রান্না করে খাবেন। আর কেমন হয়েছে রান্নাগুলো সেটাও কমেন্ট করে জানাবেন। এই তো ঝোল দিয়ে দিলাম, এখন ঝোল দিয়ে একটু ঝোলঝোলই রাখবো, যে তো মাছ দিয়ে রান্না করবো, তো একটু ঝোলঝোল রান্না করবো। আর খোদার 30 দিনে ডাল রান্না করতে হয়, ডাল ছাড়া আমাদের জীবন চলে না। এই যে ডাল সুন্দর করে রান্না করছি ধন্যবাদটা দিয়ে। আর ভাত তো রান্না করলাম তাড়াহুড়া, এখন পর্যন্ত কেউ খেতে পারলাম না। কিন্তু এই যে মাছ ভাজিয়ে রাখলাম, এই মাছগুলো এখন তরকারিতে দিয়ে দিব। আর এই যে শালুক, শালুক আপনারা চিনেন কিনা, এটা কী নামে জানেন একটু কমেন্ট করে জানাবেন। এই শালুকগুলো অনেক দিন ছিল, খেয়াল ছিল না, আজকে করলাম না, রান্নাঘর পরিষ্কার করতে যাই দেখলাম শালুকগুলো পাইলাম, তাই সিদ্ধ করে ফেললাম। আর এই তো ওই যে মাছ সিম তরকারি হয়ে গেছে আমার। ওই যে মাছ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন টুকু ধন্যবাদটা দিয়ে দিব। ধন্যবাদটা ছাড়া আমার জীবন চলে না, তাই ধন্যবাদটা দিয়ে দিলাম। আর এত মজা হয়েছে, একটু ঝোল চাটতে দেখলাম যে লবণ টবণ ঠিক আছে কিনা, খুব সুন্দর হয়েছে। আর দেখতেই সুন্দর হয়েছে মাশাল্লাহ। যে রান্না দেখতে সুন্দর হয় সেটা খাইতেও ভালো লাগে, ঠিক না? কমেন্ট করে জানাবেন তো। আর এই তো মিষ্টি কুমড়াটাও এত সুন্দর ছিল, একদম হলুদ হলুদ ছিল, মনে হচ্ছে যে টাটকা মাত্র গাছ থেকে এনে পায়ে ফেলছি, রান্না করছি, খুব সুন্দর ছিল। আজকে সব কিছুই ভালো লাগলো রান্নাটা। আপনাদের কাছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত বিদায় নিলাম, ভালো থাকবেন। আর একটু গতকালকের একটু মাছ এই মাংসের ঝোল ছিল, সেটাই দিয়ে যে খাইতে না চাইবো এই সবজি দিয়ে, সে এই যে মাংসের ঝোল দিয়ে ডাল দিয়ে খাবে, ঠিক না?